Hello my dear student, welcome back to my today's class. So let's start today's class. तो देखो আমরা एक्चुअली आज के त्रिकोणमिति पोर्शनটা নিয়ে ডিসকাস করব। তো त्रिकोणमिति তোমাদের প্রি নলেজ সবারই আছে, কারণ 9-10 থেকে তোমরা পড়ে আসছো। তাও আমি একদম ফার্স্ট চ্যাপ্টারটা তোমাদের বইয়ের এসএনদের বইয়ের যে ফার্স্ট চ্যাপ্টারটা শুধুমাত্র ক্লাস 10 এর যে তোমার আইডিয়াগুলো তোমরা শিখে এসেছিলে সেই আইডিয়ার উপর আলোচনা করা আছে। তো ওই জায়গাটাকে জাস্ট আমি ওভারঅল একটু আমি রিকল করে দিই, ডিসকাস করে দিই। তো নেক্সট তারপর 11-এর যে জায়গাটা সেই থেকে আমি ডিসকাস করছি। তো দেখো ত্রিকোণমিতির মেন যে কনসেপ্টটা, যে কেন আমরা শিখতে যাব, সেটা নিশ্চয়ই তোমরা মানে ক্লাস 10-এতেই সেই জিনিসটা পড়ে এসছো। কারণ অ্যাঙ্গেলকে যখন আমরা জিওমেট্রিক্যাল দুটোভাবে নোশনে দেখেছিলাম, একটা জিওমেট্রিক অ্যাঙ্গেল আর ত্রিকোণমিতিক অ্যাঙ্গেল। তো জিওমেট্রিক অ্যাঙ্গেলের যে প্রপার্টিগুলো ছিল, যে একটা জিওমেট্রিক অ্যাঙ্গেল মানে তার কখনোই সেটা নেগেটিভ হতে পারে না, আর জিওমেট্রিক অ্যাঙ্গেল অলওয়েজ 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি হতে পারে, তাই তো। কিন্তু যখন ত্রিকোণমিতি এলো, ত্রিকোণমিতির অ্যাঙ্গেলের মেন কনসেপ্ট হচ্ছে যে একটা রে একটা পয়েন্টকে সেন্টার করে সে ক্লকওয়াইজ ঘুরতে পারে অথবা অ্যান্টি ক্লকওয়াইজ যদি সে রোটেট করে, তারপরে যে অ্যাঙ্গেলটা আমরা পাই সেটা কি বলি আমরা ত্রিকোণমিতিক অ্যাঙ্গেল। এবারে ক্লকওয়াইজ হলে সেটা কি হয়, অ্যান্টি ক্লকওয়াইজ হলে কি হয়, সে নেগেটিভ পজিটিভের ব্যাপার, সেটা কিন্তু আমরা জানি। তো এখানে যে আইডিয়াটা প্রথম ত্রিকোণমিতির যে মানে মেন আইডিয়া, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে আমরা ডিফাইন করেছিলাম। কীরকম, ধরো আমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিলাম ABC, যার আমি বি অ্যাঙ্গেলটা নিলাম 90 ডিগ্রি আর সি অ্যাঙ্গেলটা নিলাম থিটা। এই থিটার উপর ডিপেন্ড করে থিটাটা মেবি তুমি এইটাকেও নিতে পারো অথবা এটাই নিচ্ছি আমি। তো দেখো এখানে এটা জানো যে থিটার করসপন্ডিং যে সাইডটা থাকবে সেটা হচ্ছে বেস, এটা হচ্ছে হাইট, আর রাইট অ্যাঙ্গেলের অপোজিটটা যেটা থাকে অপোজিট সাইডটা সেটা হচ্ছে হাইপোটেনাস। তো এরপর বেসটার হাইটটা কিন্তু অল্টারনেট হতে পারে, কিন্তু তোমার হাইপোটেনাসটা ফিক্সড। তো বেস মানে অ্যাকচুয়ালি হয় যেখানেতে থিটা থাকে, মানে তোমার হাইপোটেনাসের সাথে যে সাইডটা তোমার থিটা অ্যাঙ্গেল করে থাকে সেটা বেস ধরি, এখানে থাকলে এটা বেস হতো, এটা হাইট হতো। আমি এই বিসিটাকে আমি বেস ধরে আমি ত্রিকোণমিতিক অ্যাঙ্গেলগুলো ডিফাইন করছি। দেখো যে প্রথম ধরো অ্যাঙ্গেলটা, প্রথম যে আমি ফাংশন ডিফাইন করবো ধরো সাইন থিটা। তাহলে সাইন থিটা মানে আমরা ছোটোবেলায় যে জিনিসগুলো একটু রিক্যাপ, যেটা আমি বলছি একটু রিক্যাপ তো নিই। সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, মানে AB বাই AC, রাইট। আচ্ছা এটাকে আমি ধরলাম হাইপোটেনাস, এটা হচ্ছে বেস, হাইপো ধরলাম, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে হাইট, রাইট। আচ্ছা তার মানে আলটিমেট যেটা পেলাম যে হাইট বাই হাইপো, মানে হাইপোটেনাস। ঠিক আছে। কস থিটা মানে কি? কস থিটা মানে হচ্ছে BC বাই AC। আচ্ছা সাইন থিটা বাই কস থিটা, এটাকে আমরা যে ফাংশন বলি আলটিমেট, সেটা হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা মানে হচ্ছে বেস বাই হাইট, সরি হাইট বাই বেস, তাহলে AB বাই BC। ওকে। কট থিটা, কট থিটা মানে হচ্ছে 1 বাই ট্যান থিটা, দ্যাট মিনস কস থিটা বাই সাইন থিটা। তার মানে এটা হবে বেস বাই হাইট AB। আচ্ছা কোসেক থিটা মানে হচ্ছে 1 বাই সাইন থিটা, মানে হাইপোটেনাস, মানে অ্যাকচুয়ালি AC বাই AB। সেক থিটা 1 বাই কস থিটা, মানে হচ্ছে বেস বাই হাইপোটেনাস। এই হচ্ছে আমার ত্রিকোণমিতিক ফাংশনের এই কনসেপ্ট, আমরা ছোটোর থেকে শিখে এসেছি এগুলো, আমি জাস্ট রিক্যাপ করে দিলাম। আর সাম ইউজফুল ফর্মুলা আমরা যেটা পড়েছিলাম, some
ইউজফুল ফর্মুলা 1 নম্বর যেটা আমরা পড়েছিলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা হচ্ছে 1। ঠিক আছে, বেশ। এরপর দেখো, এই হচ্ছে এগুলো আমার প্রি নলেজ, যেগুলো আমি ক্লাস 10 পর্যন্ত এই জিনিসগুলো জেনে এসেছি। আর আমি যেটা জেনেছিলাম যে সাইন অফ π/2 মাইনাস থিটা কস অফ π/2 মাইনাস থিটা, মানে এটা মানে ছিল কস থিটা, এটা মানে ছিল সাইন থিটা, ট্যান অফ π/2 মাইনাস থিটা, কট অফ π/2 মাইনাস থিটা, সেক অফ π/2 মাইনাস থিটা, আর কোসেক অফ π/2 মাইনাস থিটা। তাহলে এটা মানে আমরা পড়েছিলাম ট্যান, ট্যান মানে অ্যাকচুয়ালি হয়ে যাবে কট, এটা হচ্ছে ট্যান, সেক মানে হচ্ছে কোসেক থিটা, এটা হচ্ছে তোমার সেক থিটা। তাহলে এতটা পর্যন্ত ক্লাস আমি 10 পর্যন্ত শিখেছিলাম যে থিটাটা যদি ক্লাস 10-এতে তুমি অঙ্ক করেছিলে, থিটার মানটা কিন্তু এই রেঞ্জের মধ্যে ছিল, 0 লেসার ইকুয়াল টু থিটা লেসার ইকুয়াল টু 90 ডিগ্রি, মানে π/2। এবার ঘটনা হচ্ছে থিটার মানটা যদি মোর দ্যান বেশি হয়, মানে তোমার 90 ডিগ্রির বেশি হয়, সেক্ষেত্রে আমরা আজকে যেটা শিখবো, প্রথম যেটা ফর্মুলা, সেই ফর্মুলাটা জাস্ট আমি এখানেতে কোঅর্ডিনেট সিস্টেমটা আঁকছি। দেখো, এটা হচ্ছে অরিজিন, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এই হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ফার্স্ট অক্টেন্ট, এইটাকে বলা হয় ফার্স্ট অক্টেন্ট, এটা হচ্ছে সেকেন্ড অক্টেন্ট, এটা হচ্ছে থার্ড অক্টেন্ট, এটা হচ্ছে ফোর্থ অক্টেন্ট, রাইট? তো এখানে আমরা যেটা শিখবো সেটাকে বলা হয় অল সাইন ট্যান কস, মানে আলটিমেট ধরো তুমি একটা রে নিলে, এবার রেটাকে ধরো তুমি এখানে এসে থামলো, বা যদি এখানে এসে থামে, বা 5 পাক ঘুরে এসে যদি এখানে এসে থামে, তাহলে আলটিমেট একটা রে মানে কত পাক ঘুরছে, মানে সেটা 180 ঘুরতে পারে, 360 হতে পারে, বা 270 ডিগ্রিও ঘুরতে পারে। আলটিমেট তাহলে তার অ্যাঙ্গেলের মেজারমেন্টগুলো আমরা কী করে মেজারমেন্ট করবো? তাহলে দেখো, এই ঘরটা হচ্ছে ফার্স্ট অক্টেন্টে অল, ফর্মুলাটাকে আমরা এইভাবে বলি অল সাইন ট্যান কস, মানে কি অল সাইন ট্যান কস ফর্মুলাটা হচ্ছে, আচ্ছা থিটা দিয়ে লিখি ব্যাপারটা কেন বলছি, কারণ এই ফার্স্ট অক্টেন্টে যদি কোনো পয়েন্ট এসে দাঁড়ায়, মানে কোনো রে ধরো মানে 2 পাক 5 পাক 6 পাক 7 পাক 8 পাক যাই দেখ, মানে সে যদি সে ফার্স্ট অক্টেন্টের মধ্যে সে লাই করে, তাহলে সেখানে সাইন থিটা কস থিটা ট্যান থিটা সেক থিটা কোসেক থিটা সব কিন্তু প্লাস আসবে তাদের সাইন। সেকেন্ড অক্টেন্টটা হলে অনলি ফর সাইন থিটা, আর সাইন থিটার 1/sin থিটা মানে হচ্ছে কোসেক থিটা, সাইন থিটার কোসেক থিটা শুধুমাত্র পজিটিভ হবে, বাকি সব নেগেটিভ হবে, মানে ট্যান থিটা কট থিটা, হ্যাঁ সেক থিটা সব কিন্তু নেগেটিভ আসবে। থার্ড অক্টেন্টে অনলি ফর ট্যান আর কট পজিটিভ, বাকি সব নেগেটিভ। ফোর্থ অক্টেন্টে হচ্ছে কস আর সেক, কস থিটা সেক থিটাটা পজিটিভ হবে, বাকি সব হচ্ছে নেগেটিভ হবে। এই হচ্ছে একটা ফর্মুলা, যেটা কিন্তু তোমরা ক্লাস 10-এ শেখোনি, এটা ক্লাস 11-এতে শেখা হলো। এটাতে শিখে আমাদের লাভটা কী হলো? ধরো তোমাকে বলা হলো যে এখানে ভালো করে অবজার্ভ করো, π/2 মাইনাস থিটা, দেখো এগুলো সব কিন্তু π/2 মাইনাস থিটা মানে কি 90 ডিগ্রি থেকে তুমি কোনো একটা অ্যাঙ্গেলকে তুমি সাবস্ট্রাক্ট করছো, মানে কি সেটা ফার্স্ট অক্টেন্টের মধ্যে লাই করছে, সেই জন্য কিন্তু দেখো এখানে সাইনের কোনো রকম কোনো চেঞ্জ হয়নি, কোনো রকম কোনো চেঞ্জ এখানেতে আসেনি। কিন্তু যে মাত্রই তোমাকে আমি ধরো তোমাকে বললাম যে সাইন অফ π/2 প্লাস থিটা, সেক্ষেত্রে কিন্তু তোমার ক্লাস 10-এর নিয়ম কিন্তু ভায়োলেট হয়ে গেল।
আর কিন্তু তুমি এখানে তো বলতে পারবে না। তাহলে দেখো পাই বাই টু প্লাস থিটা মানে কি, পাই বাই টু মানে হচ্ছে সে ফার্স্ট অক্টেন্ট ফার্স্ট কভার করেছে দিয়ে থিটা ঘর মানে হচ্ছে সেকেন্ড অক্টেন্টে, মানে এই অ্যাঙ্গেলটা সেকেন্ড অক্টেন্টে আছে, তাহলে সেকেন্ড অক্টেন্টে আছে যেহেতু তাহলে সাইন পাই বাই টু মানে একটা কস থিটা হবে, কিন্তু সাইনটা কী হবে, তাহলে দেখো সেকেন্ড অক্টেন্টে সাইনের কি সাইন থিটা, সাইন কী হয় পজিটিভ হয়, তাহলে দেখো সাইন পাই বাই টু প্লাস থিটা মানে হচ্ছে কস থিটাই হলো। বেশ, এরপর ধরি কস অফ পাই বাই টু প্লাস থিটা, এটা মানে কি, এটা মানে হচ্ছে সাইন থিটা, কিন্তু দেখো সেকেন্ড অক্টেন্টে আছে, সেকেন্ড অক্টেন্টে সাইন আর কোসাইনটা পজিটিভ হয়, তাহলে এটা হচ্ছে মাইনাস সাইন থিটা। দেখো তার মানে কস অফ পাই বাই টু প্লাস থিটা মানে দাঁড়ালো মাইনাস সাইন থিটা। নেক্সট ধরো সেক পাই বাই টু প্লাস থিটা, তাহলে সেক পাই বাই টু প্লাস থিটা মানে হচ্ছে সাইন মানে ট্যান হবে, ট্যান থিটা, মানে ট্যান থিটা কিন্তু এটা হবে নেগেটিভ মাইনাস, কারণ কি সেকেন্ড অক্টেন্টে আসছে। আচ্ছা, ট্যান অফ পাই বাই টু প্লাস থিটা মানে হচ্ছে, সরি সেকটা আমি কেন ট্যান করলাম, সরি ভুল করলাম, এখানেতে সেকটা হবে তোমার কোসেক মাইনাস কোসেক থিটা, ঠিক আছে। আর ট্যান অফ পাই বাই টু প্লাস থিটা মানে হচ্ছে মাইনাস কট থিটা, কট অফ পাই বাই টু প্লাস থিটা মানে হচ্ছে মাইনাস ট্যান থিটা, আর যেটা কোসেক অফ পাই বাই টু প্লাস থিটা সেটা হয়ে যাবে সেক থিটা। কেন এটা নেগেটিভ হবে না, কারণ কি সেকেন্ড অক্টেন্টে আসছে, নেগেটিভ হবে না। তাহলে দেখো এখানেও কতগুলো ফর্মুলা শিখলাম পাই বাই টু প্লাস থিটা করে, পাই বাই টু মাইনাস থিটা তৈরি করেছিলাম এটা। এরপরে ধরো মেন এরপরে কিছু যে ফর্মুলা শিখব, সাইন পাই মাইনাস থিটা, তাহলে পাই মাইনাস থিটা মানে এখানে ভালো করে দেখো, তাহলে এতটা হচ্ছে পাই মাইনাস থিটা মানে সেকেন্ড অক্টেন্টে আসছে পাই মাইনাস থিটা, তার মানে দেখো সাইন অফ পাই মাইনাস থিটা মানে হচ্ছে সাইন থিটা, কস অফ পাই মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস কস থিটা, সেক অফ পাই মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস সেক থিটা, ট্যান অফ পাই মাইনাস থিটা মাইনাস ট্যান থিটা, কট অফ পাই মাইনাস থিটা মাইনাস কট থিটা, আর কোসেক অফ পাই মাইনাস থিটা মানে হচ্ছে কোসেক থিটা, কোসেক থিটা পাই মাইনাস থিটা আছে। আচ্ছা, যদি প্লাস করি তাহলে সাইন অফ পাই প্লাস থিটা কত হবে, তার মানে দেখো এটা থার্ড অক্টেন্ট এলো, এতটা পাই থার্ড অক্টেন্ট মানে এখানে তো থিটা চলে এলো, আলটিমেট থার্ড অক্টেন্টে তার মানে অ্যাকচুয়ালি অল সাইন ট্যান, ট্যান ট্যান আর কটটা পজিটিভ হবে, বাকি সব নেগেটিভ হবে, তাহলে সাইন মানে সাইন পাই যেহেতু আছে তাহলে সাইন থিটাই হবে, কিন্তু কি হবে পাই মাইনাস পাই প্লাস থিটা আছে, তার মানে সাইন অল সাইন ট্যানের ঘরে আছে, তাহলে এটা নেগেটিভ মাইনাস সাইন থিটা, মানে সাইন পাই প্লাস থিটা কি হলো মাইনাস সাইন থিটা, কস পাই প্লাস থিটা মানে হচ্ছে কস থিটা মানে হচ্ছে মাইনাস কস থিটা, মানে কি বুঝতে পারছো, ট্যান অফ পাই প্লাস থিটা মানে হচ্ছে তোমার ট্যান থিটা, কারণ কি অল সাইন ট্যান, ট্যানটা পজিটিভ হয় বলেছিলাম থার্ড অক্টেন্টে, তাহলে থার্ড অক্টেন্টে আসছে, তার মানে এটা হয়ে গেল ট্যান থিটা। আচ্ছা, কট অফ পাই প্লাস থিটা দ্যাট মিনস কট অফ থিটা, সেক অফ পাই প্লাস থিটা
তার মানে হচ্ছে কোসেক থিটা, সরি সেক থিটা নেগেটিভ আসবে, মাইনাস সেক থিটা কোসেক অফ পাই প্লাস থিটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস কোসেক থিটা। তাহলে এখানেও দেখো আমরা প্লাস দিয়েও ফর্মুলা শিখলাম। তাহলে এরপরে তোমাদের কোশ্চেন হচ্ছে স্যার এগুলো শিখে আমাদের লাভটা কি? অবশ্যই লাভ আছে, ঠিক আছে। এখানেতে তোমাকে যদি বলা হয় কীরকম, ধরো মানে এগুলোর অ্যাপ্লিকেশনগুলো কীরকম, তোমাকে বলা হলো যে সাইন 3π/2 প্লাস থিটা এর ভ্যালু কত হবে। তাহলে দেখো এটাকে কত সুন্দর ব্যাপারটা আমি অবজার্ভ করছি, দেখো 3π/2, তার মানে দেখো আমি এটা লিখতে পারি সাইন পাই প্লাস π/2 প্লাস থিটা, রাইট। তার মানে দেখো এটা যোগ পাই প্লাস π/2 প্লাস থিটা করলে দেখো আলটিমেট কি আসছে 3π/2 প্লাস 3π/2 প্লাস থিটা। তার মানে এইটাকে আমি থিটা 1 ধরছি। তার মানে দেখো সাইন অফ পাই প্লাস থিটা 1 ধরলাম, যেখানে থিটা 1 সমান ধরছি π/2 প্লাস থিটা। তার মানে দেখো এই ফর্মুলাটা দেখো সাইন পাই প্লাস থিটা, তো সাইন পাই প্লাস থিটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস সাইন থিটা 1। তারপর থিটা 1 এর মানটাকে রিপ্লেস করো, তাহলে মাইনাস সাইন π/2 প্লাস থিটা। তাহলে আলটিমেট দেখো মাইনাস কস থিটা, বোঝা গেল। তার মানে সাইন 3π/2 প্লাস থিটার ভ্যালু হচ্ছে মাইনাস কস থিটা। তুমি ডিরেক্টলি বলতে হবে, তার মানে এখানে 3π/2 মানে π/2 প্লাস পাই প্লাস π/2 মানে 3π/2 মানে থার্ড অক্টেন্ট আসছে প্লাস থিটা মানে ফোর্থ অক্টেন্টে চলে যাচ্ছে। তার মানে অল সাইন ট্যান কস, কসে করে যাচ্ছে, মানে এটা সাইন মানে 3π/2, তার মানে আলটিমেট আছে সাইনটা তো কস হয়ে গেল, কস থিটা ফোর্থ অক্টেন্টে যেহেতু আসছে তার মানে এটা চলে আসছে মাইনাস, সেটা দেখো মাইনাস সাইন থিটা, বোঝা গেছে। নেক্সট একটা অঙ্ক দেখো, অঙ্ক দেখলে ব্যাপারটা বুঝতে পারবে। তো তোমাকে বলা হলো যে ফাইন্ড দ্য ভ্যালু অফ কট অফ মাইনাস, ফাইন্ড দ্য ভ্যালু অফ কট অফ মাইনাস 870 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা তোমাকে বের করতে হবে। তাহলে দেখো মানে এর ভ্যালুটা বের করতে হবে। তার মানে আলটিমেট আমি বলতে চাইছি কট অফ এটা, দ্যাট মিনস মাইনাস কট 870। আচ্ছা এইখানে এই জিনিসটা আমি কোথায় অ্যাপ্লাই করলাম, এখানে দেখো আমি ফর্মুলা লিখে দিচ্ছি, সাইন অফ মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা, কস অফ মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা। তাহলে পরিষ্কার বুঝে যাচ্ছ ট্যান অফ মাইনাস থিটা মানে কি হবে, ভেঙে দাও, এটা মানে হচ্ছে মাইনাস সাইন অফ মাইনাস থিটা বাই কস অফ মাইনাস থিটা, দ্যাট মিনস মাইনাস সাইন থিটা বাই কস থিটা মানে হচ্ছে মাইনাস ট্যান থিটা। আলটিমেট ট্যান অফ মাইনাস থিটা মানে কি বললাম মাইনাস ট্যান থিটা। সিমিলারলি বাকিগুলো তোমরা নিজে বুঝতে পারছো। তাহলে এখানে দেখো কট থিটা আছে, তাহলে কট অফ মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস কট থিটা। এরপরে 870টাকে আমরা অ্যাঙ্গেলে ভাঙবো। দেখো কি বলতে চাইছি, 870 মানে আমি দেখো এটা যদি বলি যে 9 × 90 ডিগ্রি কত আসছে 81 মানে 810, 810-এর সাথে তুমি যদি 60 যোগ করো তার মানে দেখো মাইনাস কট অফ 9 × 90 প্লাস 60 ডিগ্রি, তবেই দেখো 870 আসছে। তার মানে আলটিমেট তুমি যদি এরকম ফর্মেটে লিখো কস 9π/2 প্লাস হচ্ছে 60 ডিগ্রি, দ্যাট মিনস 60 মানে হচ্ছে আলটিমেট কত, 60 মানে হচ্ছে তোমার π/3, রাইট। তার মানে অ্যাকচুয়ালি দেখো সরি এটা কট,
কট মানে tan পাই/3 এরপর দেখো 9π/2 মানে 1π/2 3 1 2 3 4 5 6 7 8 9 তো 9π/2 মানে ফার্স্ট অর্ডার এসছে প্লাস থিটা মানে এই অ্যাক্টনটা আসছে তার মানে আলটিমেট দেখো অল সাইন তো সাইনের ঘরে এসছে তার মানে মাইনাস হবে আর একটা মাইনাস আছে তার মানে -1 আছে প্লাস তার মানে অ্যাকচুয়ালি tan π/6 মানে হচ্ছে π/3 তার মানে হচ্ছে আলটিমেট √3 তার মানে cot অফ -870 ডিগ্রি এর ভ্যালু দেওয়া হলো √3 বোঝা গেছে টেকনিকটা কী করে করলাম ব্যাপারটা ভালো করে বোঝো তাহলে দেখো 9টা 90 ডিগ্রি গেছি তার মানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা এতটা পর্যন্ত এলাম তারপরে থিটা ঘর মানে এই অক্টেনটা আসছে তাহলে অল সাইন তা সাইনে ঘরে আসছে tan আছে নেগেটিভ আসবে তাই আগের থেকে একটা মাইনাস ছিল সেই জন্য এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল আই থিঙ্ক জিনিসটা বোঝাতে পেরেছি নেক্সট দেখো নেক্সট একটা প্রবলেম নাম্বার 2 এটা নর্মাল একটা প্রবলেম দিচ্ছি যে সলভ sin θ প্লাস √3 cos θ ইকুয়াল টু 1 নাম্বার 2 সলভ sin θ প্লাস √3 cos θ ইকুয়াল টু 1 যেখানে থিটার মানটা এখানে খেয়াল রাখবে আমি থিটার মানটা দিচ্ছি 0 টু 2π মানে 360 ডিগ্রি 0 থেকে 2π আমি থিটার মানটা দিলাম তাহলে এখানেতে থিটার মানটা আমাকে সলভ করতে হবে তাহলে এই অঙ্কটা সলভ করতে গেলে কী করতে হবে দেখো অনেকভাবেই সলভ করতে পারো তো প্রথমত আমি যেটা করতে চাইছি √3 cos θ ইকুয়াল টু তুমি লিখো -1 মাইনাস sin θ এবং স্কোয়ারিং করো বোথ সাইডে 3 cos স্কোয়ার θ ইকুয়াল টু 1 মাইনাস 2 sin θ প্লাস sin স্কোয়ার θ এরপর দেখো জাস্ট 1 মিনিট ওকে দেখো এখানে আমরা কি করতে চাইছি sin θ দিয়ে একটা আমি কোয়াড্রেটিক ইকুয়েশন আমি আনার চেষ্টা করছি তাহলে দেখো এখানে আমি বলতে পারবো যে 3 × 1 মাইনাস sin স্কোয়ার θ ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস 2 sin θ প্লাস sin স্কোয়ার θ তাহলে 3 মাইনাস 3 sin স্কোয়ার θ ইকুয়াল টু 1 মাইনাস 2 sin θ প্লাস sin স্কোয়ার θ তার মানে দেখো 4 sin স্কোয়ার θ মাইনাস 2 sin θ মাইনাস 1 মাইনাস 3 মানে মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 0 তার মানে হচ্ছে 2 sin স্কোয়ার θ মাইনাস sin θ মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 0 এরপর দেখো এটা তুমি যদি মনে মনে ইয়ে ধরো যে লেট বা পুট sin θ ইকুয়াল টু জেড তাহলে দেখো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন চলে এসছে 2z² মাইনাস জেড মাইনাস 1 ইকুয়াল টু 0 তাহলে এটাকে সলিউশন করো মিডিল টার্ম ফ্যাক্টরও করতে পারো তাহলে 2z² মাইনাস জেড মাইনাস 2z প্লাস জেড মাইনাস 1 ইকুয়াল টু 0 2z কমন যাচ্ছে তাহলে জেড মাইনাস 1 প্লাস জেড মাইনাস 1 তার মানে হচ্ছে 2z প্লাস 1
ইন্টু জেড মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, তাহলে আইদার 2z প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো অর জেড মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে আলটিমেট কী পাচ্ছি, 2z ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওয়ান, জেড ইকুয়াল টু মাইনাস হাফ আর জেড ইকুয়াল টু ওয়ান। তাহলে আলটিমেট সাইন থিটা সমান পেলাম মাইনাস হাফ আর সাইন থিটা সমান পেলাম ওয়ান। তাহলে এখান থেকে দেখো সাইন থিটা সমান হচ্ছে মাইনাস হাফ, তার মানে সাইন থিটা সমান মাইনাস 30 ডিগ্রি, সাইন থিটা ইকুয়াল টু মাইনাস সাইন পাই বাই 6 30 ডিগ্রি যেহেতু বেশ। তার মানে দেখো এখানে মাইনাসটাকে আমি যদি অ্যাবজর্ব করতে যাই তার মানে আলটিমেট কী লিখতে পারবো দেখো, তাহলে অল সাইন ট্যান কসের ফর্মুলা তোমাকে আনতে হবে। তাহলে দেখো যদি আমি 2 পাই নিই, তা 2 পাই প্লাস থিটা, তাহলে অল সাইন ট্যানের ঘরে চলে যাবে, তাই তো। বা তুমি যদি এটা পাই বাই 4 দিয়েও তুমি আনতে পারো। তার মানে এখানে দেখো আমি লিখতে পারি যে মাইনাসটাকে আমি হাঁটানোর জন্য বলছি এখানে যে 4 পাই বাই 2 সাইন 4 পাই বাই 2 মাইনাস 30 ডিগ্রি। তাহলে এটা মানে কি আলটিমেট, তার মানে এটা অ্যাকচুয়ালি সাইন 2 পাই মাইনাস পাই বাই 3। দেখো তো এটা মনে হচ্ছে হ্যাঁ, তার মানে দেখো এটা মানে কি 2 পাই মানে অল সাইন ট্যান কসের ব্যাপারটা ভাবো। তাহলে 2 পাই মানে হচ্ছে পাই 2 পাই মাইনাস পাই বাই 3 মানে হচ্ছে 4th অপশনে চলে আসছে। তাহলে 4th অপশন মানে হচ্ছে দেখো সাইন অফ পাই বাই 3 মাইনাস সরি এটা পাই বাই 3 হবে কেন, পাই বাই 6 হবে, পাই বাই 6, তাই তো। তার মানে অ্যাকচুয়ালি সাইন অফ মাইনাস হাফ সাইন থিটা সমান মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফের ভ্যালু অ্যাকচুয়ালি হবে 11 পাই বাই 6। তাহলে আলটিমেট হচ্ছে দেখো 11 পাই বাই 6 12 তো পাই বাই 6 মানে 30 ডিগ্রি। এখানে কি কিছু ভুল করলাম আমি, 2z প্লাস 1 z মাইনাস 1 ওয়েট হ্যাঁ সাইন 30 সাইন 30 মান হচ্ছে হাফ, এটা মাইনাস হাফ যেহেতু আছে তার মানে 2 পাই এটা করলাম, তার মানে আলটিমেট পাই বাই 30। তার মানে আলটিমেট দেখো 360 থেকে তুমি 30 বিয়োগ করলে অ্যাকচুয়ালি আসছে 330 ডিগ্রি। তার মানে থিটা ইকুয়াল টু আসছে 330 ডিগ্রি। থিটা ইকুয়াল টু আসছে 330 ডিগ্রি। তাহলে আলটিমেট কেন 2 পাই মানে হচ্ছে 360 থেকে তুমি 100 বিয়োগ করছো, এখানে কি ফর্মুলা কাজে লাগলাম, সাইন থিটা 1 ইকুয়াল টু যদি সাইন থিটা 2 হয় আমি শেখাবো থিটা 1 ইকুয়াল টু থিটা 2। যেহেতু মাইনাসটা আছে তাহলে মাইনাসটাকে তো আমাকে অ্যাবজর্ব করতে হবে, সেই জন্য মাইনাসটাকে দেখো এই ফর্মেটে সাজিয়ে দিলাম, হয়ে গেল আমার। আবার দেখো এইটাকে তুমি এরকম ফর্মেটও সাজাতে পারো যে তুমি যদি থার্ড অক্টেনটা আনার চেষ্টা করতে পারো। তুমি বললে সাইনটা কোথায় কোথায় নেগেটিভ হয়, এই দুটো ফার্স্ট অক্টেন সেকেন্ড অক্টেন্টের তো সাইনের কী আছে, ফার্স্ট অক্টেন আর সেকেন্ড অক্টেন্টের সাইনের মান কিন্তু পজিটিভ, তাহলে নেগেটিভ হওয়ার পসিবিলিটি অনলি ফর সেকেন্ড অক্টেন থার্ড অক্টেন ফোর্থ অক্টেন্ট সরি থার্ড আর ফোর্থ অক্টেন্ট। থার্ড অক্টেন্ট ফোর্থ অক্টেন্টে নিয়ে গেলে আমার এই রেজাল্টটা পাচ্ছি। যদি এটা সেকেন্ড অক্টেন্টে নিয়ে যেতে চাই, সেকেন্ড অক্টেন্টে নিয়ে যেতে গেলে দেখো সরি সেকেন্ড অক্টেন নয় থার্ড অক্টেন মানে হচ্ছে পাই দিয়ে তোমাকে আনতে হবে, মানে অ্যাকচুয়ালি এটা পাই বাই 2 প্লাস পাই বাই 2 মানে পাই। এরপরে দেখো সেখানে যদি পাই প্লাস 30 ডিগ্রি করো
তাহলে পাই প্লাস 30 ডিগ্রি মানে কত, সাইন পাই প্লাস 30 ডিগ্রি, তাহলে আলটিমেট দেখো সাইন 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রি মানে কত, তাহলে পাই প্লাস 30 ডিগ্রি মানে দেখো অল সাইন ট্যান কস, তার মানে অ্যাকচুয়ালি পাই এতটা 30 ডিগ্রি মানে থার্ড অক্টেন্টে আসছে, তো থার্ড অক্টেন্টে এলে সাইনটা নেগেটিভ হয়, তার মানে হচ্ছে মাইনাস, তার মানে হচ্ছে মাইনাস হাফ, তার মানে দেখো সাইন থিটার সমান যদি মাইনাস হাফ হয়, তারপরে থার্ড অক্টেন্টের জন্য থিটা এটা হয়ে গেল, এটা ফর হচ্ছে থার্ড অক্টেন্ট, আর সেকেন্ড অক্টেন্টের জন্য কি আসছে পাই প্লাস 30 ডিগ্রি, তার মানে হচ্ছে পাই মানে হচ্ছে 180 প্লাস, তার মানে অ্যাকচুয়ালি থিটা ইকুয়াল টু 210 ডিগ্রি। থিটার মান একটা তুমি পাচ্ছ, এটা হচ্ছে সেকেন্ড অক্টেন্ট, থার্ড অক্টেন্টে, সরি ভুল লিখে দিচ্ছি, এটা হচ্ছে ফোর্থ অক্টেন্টে আছে, আর এটা হচ্ছে থার্ড অক্টেন্টে আছে, কারণ কি সাইনটা দুটো অক্টেন্টই একমাত্র নেগেটিভ হতে পারে, সেজন্য দেখো একটা থিটার মান 330 ডিগ্রি, একটা হচ্ছে তোমার 210 ডিগ্রি, বোঝা গেল। কিন্তু এখানে দেখো 210 ডিগ্রিটা কিন্তু আমার যে গিভেন ইকুয়েশন আছে সেটাকে স্যাটিসফাই করবে না, রাইট, কারণ তুমি দেখো 210 ডিগ্রি যদি এটাকে বসাও, তাহলে সাইন 210 ডিগ্রি মানে অ্যাকচুয়ালি কত বেরোচ্ছে মাইনাস হাফ, আর এর মান দেখো কস 210 ডিগ্রি মান কত, তাহলে কস অফ 30 ডিগ্রি মানে √3/2, তাহলে 3/2 আসছে, অল সাইন পজিটিভ আসছে, তাই তো 3/4 চলে আসছে, আর এখানে হাফ চলে আসছে, এক আসছে না, তার মানে এটা স্যাটিসফাই করছে না, তাহলে অ্যাকচুয়ালি 210 ডিগ্রিটা স্যাটিসফাই করছে না, তার মানে অ্যাকচুয়ালি আমার দেখো 330 ডিগ্রিটা কিন্তু আমার গিভেন ইকুয়েশনটা স্যাটিসফাই করে দিচ্ছে, দ্যাট মিনস আমার রিকোয়ার্ড সলিউশন হয়ে গেল থিটা ইকুয়াল টু 330 ডিগ্রি। বোঝা গেছে যে দুটো স্যাটিসফাই করতে দুটোই সলিউশন আসতো, যেহেতু আমার 210 ডিগ্রিটা স্যাটিসফাই করছে না, বুঝতে পারছি 210 ডিগ্রিটা কেন স্যাটিসফাই করছে না আমি বলে দিই, দেখো তাহলে সাইন কি ওর ইকুয়েশনে কী ছিল, আচ্ছা সাইন 210 ডিগ্রি এর ভ্যালু কত বেরোলো, এর ভ্যালু বেরোলো দেখো সাইন পাই মানে 180 প্লাস 30 ডিগ্রি, তোমরা অ্যাকচুয়ালি সাইন 30 ডিগ্রি মাইনাস সাইন 30 ডিগ্রি, তাই তো, কারণ কি পাই প্লাস, আচ্ছা সাইন পাই প্লাস π/6, তার হচ্ছে সাইন, আমি দুটো ফর্মেটে লিখে দিচ্ছি π/6, রেডিয়ানও লিখতে পারো রেডিয়ানও লিখতে পারো, তো অ্যাকচুয়ালি π/6 মানে এটা মাইনাস আসছে, কারণ দেখো পাই অল সাইন টেনের ঘরে আসছে, তার মানে অ্যাকচুয়ালি মাইনাস হয়ে গেল এই জন্য এটা, তার মানে অ্যাকচুয়ালি মাইনাস হাফ, কিন্তু কস অফ 210 ডিগ্রি এটা কত, তাহলে হচ্ছে কস অফ পাই প্লাস π/6, তারপরে দেখো কস অল সাইন ট্যান কস, এটা কসের ঘর, তাহলে এটা হয়ে যাবে দেখো কস অফ π/6, তাহলে কস π/6 এর মান কত, মানে কস 30 এর মান দেখো √3/2, তাই তো, কস 30 এর মান √3/2। এরপরে আমার যে গিভেন ইকুয়েশনটা দেওয়া আছে দেখো সাইন থিটা প্লাস √3 কস থিটা, তাহলে সাইন থিটা মানে অ্যাকচুয়ালি দেখো মাইনাস হাফ প্লাস √3 মানে 3/2 নট ইকুয়াল টু 1, এটা কি স্যাটিসফাই করছে, ও সরি ওয়েট কি করলাম, $210 ডিগ্রি তো, হ্যাঁ ঠিক আছে তো, √3/2, আচ্ছা √3/2 √3 × √3 মানে হচ্ছে তোমার 3/2, তার মানে আলটিমেট 2/2 মানে হচ্ছে 1 আসছে, তো সমস্যার কি আছে, জাস্ট 1 মিনিট, ওয়েট কস থিটা তো, তার মানে হচ্ছে ধরো 0 হাফ √3 3/2 1,
1 √3/2 জাস্ট 1 মিনিট কি হলো ব্যাপারটা 210 ডিগ্রি তো হ্যাঁ আচ্ছা এখানে আরেকটা যে ভ্যালু বেরিয়েছে এটা আমরা খেয়াল করিনি সরি আমি এই ভ্যালুটা তো দেখিনি sin θ = 1 মানে θ = π/2 এই একটা আমি খেয়াল করিনি তো মানে θ = π/2 দেখো মানে sin π/2 এর ভ্যালু হচ্ছে 1 cos π/2 মানে 0 না 1 = 1 তাহলে একটা সলিউশন দেখো যেহেতু থিটার মানটা 0 থেকে 2π এর মধ্যে আছে তাহলে একটা সলিউশন দেখো π/2 হয়ে গেল এরপরে এই দুটো সলিউশনের মধ্যে তোমার দেখতে হবে 210 ডিগ্রি আর তোমার 330 ডিগ্রি তো 210 ডিগ্রিটা কি হচ্ছে 210 যখন বার করছি cos 210 all sin tan all sin আচ্ছা সরি এটা tan এর ঘরে চলে আসছে cos তো 4th octante আমি একটু ভুল করেছিলাম তাহলে এটা -√3/2 তাহলে অ্যাকচুয়ালি এটা মাইনাস চলে আসছে তাহলে নট ইকুয়াল টু 1 তাহলে এটা কিন্তু স্যাটিসফাই করছে না আচ্ছা এখানে আমি একটু লিখতে ভুল করে দিয়েছিলাম তো all sin tan এই যে all sin tan tan এর ঘরে আসছে এটা হচ্ছে all sin tan cos cos এর ঘর হচ্ছে 4th octante 3rd octante আসছে তো এটা তাহলে যে cos তো নেগেটিভ তাহলে অ্যাকচুয়ালি এটা কিন্তু নট ইকুয়াল টু 1 তাহলে স্যাটিসফাই করছে না সেজন্য এটা সলিউশন হয়ে গেল আমি এটা সরি আমি এটা খেয়াল করিনি এর যেহেতু কোয়াড্রেটিক ইকুয়েশন দুটো ভ্যালু বেরিয়েছিল তাহলে এখানে sin θ = 1 মানে থিটার মান হচ্ছে তোমার π/2 আর আরেকটা ভ্যালু হলো θ = 330 ডিগ্রি 210 ডিগ্রিটা এটা হবে না কারণ স্যাটিসফাই করছে না আমার গিভেন ইকুয়েশনটা যদি স্যাটিসফাই করতো তাহলে হতো দেখো নেক্সট একটা প্রবলেম বলি বলা হলো যে tan θ প্লাস sec θ যদি e⁻x হয় তিন নাম্বার if tan θ plus sec θ equal to e⁻x then find the value of cos θ then find cos θ equal to কত হবে এটা নরমাল একটা ত্রিকোণমিতির অঙ্ক দেখো কিভাবে করবে সলিউশন এখানে দেওয়া আছে যে tan θ আচ্ছা এখানে θ এখানে x না এটা ভুল হবে তো সরি আমার অঙ্কটা দিতেই ভুল হয়েছে যে tan x তাহলে এটা e⁻θ দিতে হবে কারণ এখানেতে tan θ প্লাস sec θ সমান e⁻θ তাহলে cos of θ কত হবে তাহলে দেখো tan θ plus sec θ equal to e⁻θ now we replace θ by minus we replace theta by minus theta in 1 এক নম্বরে আমি থিটাটাকে মাইনাস থিটা দিয়ে আমি রিপ্লেস করছি তাহলে দেখো tan of minus theta equal to sorry plus sec minus theta equal to e⁻θ তারপর tan of minus theta মানে কি হবে minus tan theta plus sec of minus theta মানে হচ্ছে sec theta equal to e⁻θ now adding 1 and 2
অ্যাডিং 1 and 2 উই হ্যাভ কি পাবো দেখো tan থিটা কেটে যাবে অ্যাকচুয়ালি 2 sec থিটা ইকুয়াল টু হবে e টু দি পাওয়ার থিটা প্লাস e টু দি পাওয়ার মাইনাস থিটা তার মানে sec থিটা মানে কি দাঁড়ালো sec থিটা ইকুয়াল টু e টু দি পাওয়ার থিটা প্লাস e টু দি পাওয়ার মাইনাস থিটা বাই 2 তাহলে cos থিটা মানে হচ্ছে 1 বাই sec থিটা হচ্ছে 2 বাই e টু দি পাওয়ার থিটা প্লাস e টু দি পাওয়ার minus theta which is the required answer clear এই টাইপে তোমাদের ছোট ছোট শর্ট কোশ্চেন দিতেই পারে বেশ কম্পাউন্ড অ্যাঙ্গেল আমরা শিখবো নেক্সট ক্লাসে তো আজকে আমি যেটা শেখালাম ওর উপরই আমি প্রবলেম করাচ্ছি নেক্সট ক্লাসে আমরা কম্পাউন্ড অ্যাঙ্গেল বের করে কম্পাউন্ড অ্যাঙ্গেলের আমরা ক্যালকুলেশন করতে শিখবো মানে কম্পাউন্ড অ্যাঙ্গেলের কী করে অ্যাঙ্গেলের যে ফর্মুলাগুলো আমরা cos a প্লাস cos b sin a প্লাস sin b tan a প্লাস tan b হ্যাঁ cot a প্লাস cot b এই ফর্মুলাগুলো আমরা নেক্সট ক্লাসে শিখবো তো আজকে আমি বেসিক ইন্ট্রোডাক্টরি ক্লাস যেহেতু তাহলে এটা রাখলাম নেক্সট দেখো একটা অঙ্ক এটা খুব মাধ্যমিকের টেস্ট পেপারে দেখবে পেজে পেজে আসতো হ্যাঁ নাম্বার 4 find the value of cot 1 degree cot 2 degree into cot 3 degree dot to cot 89 degree এর ভ্যালু কত হবে দেখো এটা একদম তোমার মাধ্যমিকের কনসেপ্ট কি হবে কিরকম আলটিমেট দেখো সাইন অফ সরি কট অফ 89 ডিগ্রি এটা তুমি লিখতে পারবে কট 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি ডিগ্রি সমান tan 1 ডিগ্রি cot 88 ডিগ্রি তার আগেরটা লিখছি তাহলে cot অফ 90 মাইনাস 2 ডিগ্রি তার হচ্ছে tan 2 ডিগ্রি cot 87 ডিগ্রি তার হচ্ছে cot অফ 90 ডিগ্রি মাইনাস 3 ডিগ্রি তাহলে tan অফ 3 ডিগ্রি তাহলে ব্যাপারটা ভালো করে দেখো এখানে cot 1 ডিগ্রি cot 2 ডিগ্রি cot 3 ডিগ্রি এরকম করে আপ টু কত আছে বেশ তাহলে এটাকে যদি আমি সাজিয়ে লিখি যে cot 1 ডিগ্রি ইন্টু cot 2 ডিগ্রি ইন্টু cot 3 ডিগ্রি ডট 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 cot 44 degree cot 45 degree sorry cot 46 degree dot 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 cot 87 degree cot 88 degree to cot 89 ডিগ্রি এরপর দেখো এখানে আমরা লিখছি যে cot 1 ডিগ্রি ইন্টু cot 2 ডিগ্রি cot 3 ডিগ্রি ডট 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 cot 44 ডিগ্রি ইন্টু cot 45 ডিগ্রি এরপরে cot 46টাকে আমরা কি লিখব cot 46টাকে দেখো আমরা লিখব tan 44 ডট 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 tan 3 ডিগ্রি tan 2 ডিগ্রি tan 1 ডিগ্রি
তাহলে এরপর তুমি পেয়ারিং হিসেবে সাজাও, cot 1 ডিগ্রি ইন্টু tan 1 ডিগ্রি, cot 2 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি, cot 3 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি, ডট 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 পড়তে হবে cot 45 ডিগ্রি। তারপর tan থিটা ইন্টু cot থিটা মানে হচ্ছে 1, 1 ইন্টু 1 ইন্টু 1 ডট 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 1, দিস ইজ 1। তাহলে এই এক্সপ্রেশনটার ভ্যালু হয়ে গেল 1। এখানে আমি কি ফর্মুলা কাজে লাগালাম জাস্ট এখানে বলে দিচ্ছি, tan থিটা ইন্টু cot থিটা 1, tan থিটা ইন্টু cot থিটা ইকুয়াল টু 1, আর cot 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে tan থিটা। এই কনসেপ্ট ধরে আমি অঙ্কটা করলাম, ঠিক আছে? বেশ, তাহলে এই বেসিক যে আমি টপিকটা বললাম এটা তোমাদের যে প্রথমত যেটা আমি বলতে চাইলাম যে আমরা ক্লাস 9-10-এর যে কনসেপ্টটা শিখে এসেছিলাম সেই কনসেপ্টের উপর আমি প্রথমেই যে আইডিয়াগুলো এই আইডিয়াগুলো আমি এখানেতে ডিসকাস করলাম। তারপর এই যে অল সাইন ট্যান কসের যে কনসেপ্টটা আমি এখানে যে ফর্মুলাগুলো পরপর আমি বললাম, এই ফর্মুলার উপর তোমরা এরপরে অঙ্কগুলো করবে বাড়িতে, ঠিক আছে? তো নেক্সট ক্লাসে আমরা কম্পাউন্ড অ্যাঙ্গেলের আমরা প্রপার্টি পড়ব, তার ফর্মুলা শিখব এবং তার উপর আমরা অঙ্ক প্র্যাকটিস করব। সো টুডে আই স্টপ হিয়ার, থ্যাংক ইউ।